চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। এটি অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। এটি সীতাকুণ্ডের পূর্ব দিকে অবস্থিত এবং হিমালয় থেকে বিচ্ছিন্ন আরাকান পাহাড়ের একটি অংশ। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফুট বা 351 মিটার। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির নিচ থেকে চূড়া পর্যন্ত প্রায় 1500 থেকে 1600টি সিঁড়ি বাইতে হয়। আজকে আমরা যাচ্ছি সেই সীতাকুণ্ড পাহাড় ঘুরে দেখতে এবং তোমাদেরকে দেখাতে। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটাই, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন আছি সীতাকুণ্ড স্টেশনে। বেলা বাজে প্রায় 11:30, মাত্র ট্রেন এসে থামলো। আর এত পরিমাণ ভিড় হয়েছে যে বলার বাহিরে, ছাদ পুরো ফিল আপ। ঢাকা থেকে ট্রেন আসার কথা 4 ঘন্টা আগে, সে 4 ঘন্টা লেটে আসলো। যাই হোক, আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই। এখন যাবো একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে একসাথে চন্দ্রনাথে চলে যাব। হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। এখানে আমরা টিম মেম্বার ছিলাম 6 জন। যেহেতু ট্রেন আসছে লেট করে, তাই আমরা দেরি না করেই হোটেল থেকে বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি। যেহেতু হোটেল থেকে বেরোতে আমাদের প্রায় 1টার মতো বেজে গিয়েছিল, তা আমাদের চিন্তা ভাবনা ছিল যে খুব তাড়াতাড়ি চলে যাব, আবার ওইখান থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। চন্দ্রনাথে আসার পরে সব থেকে ভালো লাগলো আমাদের এইরকম একটা পরিবেশ দেখে। চারপাশে পাহাড় এত বড় বড়। যাই হোক, আমরা উঠতে পারলেই হয়েছে, যেহেতু সারা রাত জার্নি করা ট্রেনে, শরীরে খুব ক্লান্ত। আর এত পরিমাণ লোক হয়েছে যে বলার বাহিরে, অনেক পরিমাণ লোক। আমরা এমন টাইমে আসছিলাম যে সময় লোক ওরা পাহাড় থেকে নেমে আসছিল, যার কারণে একটু সমস্যার মধ্যে পড়তেছিলাম আমরা। আবার একটু ভয় হচ্ছিল যে এত উঁচায় উঠতে পারবো কিনা, কোনো সমস্যা টমস্যা হবে কিনা। তারপরে ভয়কে জয় করতে শিখেছি, সেহেতু আমরা উঠবই, সেই চিন্তা ভাবনা নিয়ে এসেছি আমরা। তাই কোনো কিছু না ভেবেই চলে যাচ্ছি আমরা। আর আমাদের সাথে একজন একটু অসুস্থ ছিল, যার কারণে আরেকটু চিন্তা হচ্ছিল আমাদের। আমরা এখান থেকে বুঝতে পারতেছিলাম যে পাহাড়টা খুবই উঁচা, আর উঠতেও আমাদের খুব পরিশ্রম হবে, খুব ঘাম ঝরবে, এটা বুঝতে পারতেছিলাম এখনই। ভিতরে ভয় আর সাহস দুটোটাই ছিল। তারপরও কোনো কিছু চিন্তা না করে সোজা চলে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে। যেহেতু এত দূর থেকে আসছি, পাহাড়ে যদি না উঠি শেষ চূড়ায়, তাহলে জীবনটা আর সার্থক হবে না। সেই কথা চিন্তা করি আমরা চলে যাচ্ছি। অল্প অল্প করে উপরে উঠতেছি, আর আমাদের বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। শেষ পর্যন্ত থাকতে পারলেই হয়, সে আশায় হাল ছাড়তেছি না আমরা। আর এত পরিমাণ রোদ উঠছে যে রোদেও আমাদের খুব কষ্ট হচ্ছে, আর গলা টলা খুব শুকিয়ে যাচ্ছে, পানি তৃষ্ণা পাচ্ছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা অনেকটা উঁচুর মধ্যে। আর এই জায়গাটা এত পরিমাণ উঁচু যে আমাদের উঠতেও খুব কষ্ট হচ্ছে, পাটা ব্যথা হয়ে যাচ্ছে, শরীরটাও খুব খারাপ লাগতেছে। আবার উপরে রোদ, যার কারণে চিন্তা ভাবনা করলাম যে আমরা এখানে একটু জিরিয়ে নেব, একটু 5-10 মিনিট। তারপরে আমরা আবার হাঁটা শুরু করব উপরের দিকে যাওয়ার। জীবনটা শেষ, হাফ কিলো রাস্তা উঠতে পারি নাই, এমন জীবনটা শেষ, পুরা তেনা তেনা। জীবনে যদি কোনো পাপের শাস্তি পাইতে চান তাহলে চন্দ্রনাথ পাহাড়ে দেব। সীতাকুণ্ড অনেক মজা, খুব মজা, খুব শান্তি ভাই, এত শান্তি, শান্তি সব গাম পড়তাছে, কিছু বলার নাই। মুখ দেয়া দুনিয়ার মধ্যে আর শান্তি নাই, সব শান্তি আছে সীতাকুণ্ডে। যাই হোক, এখনো অনেক পথ বাকি, যাইতে হবে। বউয়ের কথা শুনেছ নাই? আবার বউ না করছিল আবার জন্য, আবার আয়া পড়ছে, করার কিছু নাই। যাই হোক, আমাদের অনেক রাস্তা এখন উঠতে হবে, অনেকটা পথ বাকি আমাদের। পারতেছি না, প্রচুর উঁচা, আমার শ্বাসকষ্ট বেড়ে যেতেছে।
আসো আসো মামুন আসো। তোর বেগাত বলে টোকেন প্রচুর লোক। সাবধানে। জীবনটা তেনা তেনা, ঢালো নাম তো ঢালো এখন খারাপ উঠবো। জীবনটা পুরাই পুরাই শেষ। এতটুকু রাস্তা আসার পর বুঝতে পারতেছি যে চন্দ্রনাথ পাহাড়ে আসার আসল কারণ, আসল মজাটা এখন উপভোগ করতেছি। ভাই মানুষ যে কেন চন্দ্রনাথ আসে, আই ডোন্ট নো। কি উঁচা পাহাড়, প্রচুর উঁচা, অনেক পিছল, অনেক পিছলা। ভাই হেল্প মি, হেল্প মি ভাই। ইস ভিউ পরে, ও 100 কোটি টাকার ভিউ। ভাই রে ভাই, জান শেষ রে, জান শেষ মামুন নাকি? উফ, পাপ করলে কি পরিমাণ পোলাই না পাপ করছে, এই পাপের শাস্তি অনুভব করতে হইতেছে ভাই। এই চন্দ্রনাথ পাহাড়ে আইসা জীবনটা শেষ। কেডা কইছিল সরি গাইস, অতিরিক্ত ঠান্ডা, তারপর আবার এতটুকু পথ আসা, প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট বেড়ে গেছে। ভিউ আর উঠে গেলে আর পুরো চট্টগ্রাম শহর দেখুন উঠে গেলে একদম মিডল একদম। আরে আল্লাহ মজবুত পাথরের থেকে শক্ত বানাই। ভাই আল্লাহ নিরাশিত যাও 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 উঠো উঠো হ্যাঁ আমি এই জায়গায় কেমন লাগতেছে? ব্লগ চলতেছে, ব্লগ চলতেছে এই জায়গায়, এই জায়গায় লাইভ চলতেছে আমাদের চলো চলো ইউটিউবে। আর এখানে আমাদের টিম, খুব অবস্থা খুব খারাপ, রিটাই গেছে হার মানা যাবো না। লাইফ ইজ নাথিং উইথাউট স্ট্রাগল, নেভার গিভ আপ। আজকে আমাদের মিশন খুব কষ্ট হইলো, চন্দ্রনাথ পাহাড়। আজকে চূড়ায় কে উঠবো। কোথা থেকে দেখছেন ভাই সবাই কমেন্টে জানান। আমাদের এত তাড়াতাড়ি পুরা খুব শেষ। দেখছে না বই দিছে মানে এত পরিমাণ উঁচা উপরে হালার আর এতটুকু উই দে জীবন বাইরে যেতেছে। কতটুকু বলতে পারতেছি জানি না, বাট এখন অর্ধেক লোক হয় নাই। এখনো কন্টিনিউ করে যেতেছি। কেউ পানি আর- খাওয়া ছাড়া উফ, চন্দ্রনাথ পাহাড় উঠতে পারে। কি অবস্থা, তাহলে সব খরচ আমাদের, থাকা খাওয়া ঘোরাফেরা সব। এই জায়গাতে উঠা খুব অবস্থা খারাপ আমাদের। ভাই এবারে বিজয় করা তো মনে হয় এত কঠিন না যতটা চন্দ্রনাথ পাহাড়ের উঠাটা কঠিন লাগতেছে।
অর্ধেক তো করতে পারি নাই। সেলফি লাও। শত কোটি টাকার ভিউ। অনুরোধ, অনেক কষ্ট করে আপনাদের জন্য সীতাকুণ্ড অনেক কষ্টে পাহাড়ের উপর অনেক যাইতেছি ঘুরেছি। উপরে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। হ্যাঁ ভাই, আমাদের ছবি উপরে যে উড়ামো, আপাতত ব্লগ চলতেছে আমার, উড়ামো উপরে যে আমরা পরে উড়ামো। অনেক উঁচা, এতটা কষ্ট হইতেছে বলার বাহিরে। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলতেছি। অবস্থা খুব খারাপ, এতটা কষ্ট। আমাদের দুইজন চলে গেছে, খুব কষ্ট হইতেছে ওদের, এই জন্য আর আসে নাই, ওরা ওইখান থেকে ব্যাক করছে। আর আমরা 4 জন এখন যাইতেছি উপরে, এই 4 জন। তো সাথে থাকো তোমরা, দেখা হচ্ছে উপরে গিয়ে। তো আছি আমরা এখন সেই সীতাকুণ্ডে, একদম মেন চূড়ায়, যেখানে উঠা আমাদের খুব রিস্কি হয়েছে। এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর তাছাড়া 2 জন তো আমাদের নিচ থেকে ব্যাগ দিছে, আর আমরা 4 জন আসছি। 4 জন মাশাআল্লাহ শেষ পর্যন্ত ছিলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই রইল, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।